এসএসসি ও সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা টানা 2 বছর পর্যন্ত মাসিক বৃত্তি সহ বিভিন্ন ধরনের আর্থিক অনুদান পাবে। সব মিলিয়ে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৬৭,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেতে পারে। তবে মনে রাখতে হবে, এই বৃত্তি সবাই পাবে না। এর জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে এবং সঠিক নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। তুমি যদি 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো এবং এই বৃত্তির জন্য আবেদন করতে চাও, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। কারা আবেদন করতে পারবে, কত টাকা পাওয়া যাবে, কি কি যোগ্যতা লাগবে, কোন কোন কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে অনলাইনে আবেদন করবে, সবকিছুই তোমাদেরকে ধাপে ধাপে এই ভিডিওতে জানিয়ে দিব। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন। আমরা সবাই জানি, ডাচ বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে শিক্ষাবৃত্তির জন্য আবেদনের আহ্বান করা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। এই বৃত্তির জন্য আবেদন করতে কত জিপিএ লাগবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ বিষয় বাদ দিয়ে নির্ধারিত জিপিএ থাকতে হবে। সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ 5 থাকতে হবে। জেলা পর্যায়ে শহর এলাকায় স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও জিপিএ 5 থাকতে হবে। আর গ্রাম অঞ্চল বা অনগ্রসর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের কমপক্ষে জিপিএ 4.80 থাকতে হবে। তাই তোমার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান কোন এলাকার অন্তর্ভুক্ত সেটি অবশ্যই যাচাই করে নিবে। এবার জেনে নেওয়া যাক, এই বৃত্তির মাধ্যমে একজন শিক্ষার্থীরা কত টাকা পাবে। এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য বৃত্তির সময়কাল 2 বছর। প্রতি মাসের বৃত্তি হিসাবে দেওয়া হবে 2,500 টাকা। এর পাশাপাশি পাঠ্য উপকরণের জন্য বছরে 2,500 টাকা এবং পোশাক পরিচ্ছন্নদের জন্য 1,000 টাকা অনুদান দেওয়া হবে। অর্থাৎ 2 বছরের সবকিছু মিলিয়ে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৬৭,০০০ টাকা পর্যন্ত পেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে, তারা ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তাই তুমি যদি ইতিমধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থা থেকে বৃত্তি পেয়ে থাকো, তাহলে আবেদন করার আগে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য 90% নির্ধারিত থাকবে। এছাড়া মোট বৃত্তির 50% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তাই গ্রাম বা অনগ্রসর এলাকার শিক্ষার্থীরা যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করবে। এবার আসি আবেদন করার নিয়মে। এই বৃত্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক তথ্য দিয়েই আবেদন করতে হবে। আবেদন করার সময় তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্রের স্ক্যান কপি প্রয়োজন হবে। যেমন আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আবেদনকারীর বাবা মায়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে। এবার আবেদন করার তারিখগুলো জেনে নাও। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2026। এরপর ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা 22 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবে তাদের জন্য ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রয়োজনীয় নির্দেশিকা ডাউনলোড করতে হবে। এরপর নির্ধারিত কাগজপত্র সহ ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে সহায়তা যাচাইয়ের জন্য উপস্থিত হতে হবে। এর সময়সীমা হলো 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর 2026 পর্যন্ত। এরপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবে, ডাক যুগে সরাসরি বা কুরিয়ার যোগাযোগের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আবেদন করতে হলে নির্ধারিত নিয়মে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। তাই অন্য কোনো মাধ্যমে আবেদন করার চেষ্টা করবে না। তুমি যদি 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো এবং উপরে বলা যোগ্যতাগুলো তোমার হয়ে থাকে, তাহলে অবশ্যই বৃত্তির জন্য আবেদন করার চেষ্টা করবে। আর অনলাইনে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো অথবা আবেদন প্রক্রিয়াটি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের মাধ্যমে আবেদন করার সহযোগিতা নিতে পারো। এই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে।
আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।